সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমি অর্পিতা সাহা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখতে পাও, তাই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। কিন্তু একটা কথা বলি, তোমরা আমার ভিডিও শুনতে পাও, দেখতে পাও না। আজকের তোমরা আশা করি আমাকে দেখতে পারছো। তো এই যে সুযোগ প্রভু করে দিয়েছেন, তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই। এবং আরও একটা কথা আমি বলি, যেহেতু এটা আমার প্রথম ক্যামেরার সামনে, এর আগে আমি বড় ভিডিও বানাইনি ক্যামেরার সামনে, ছোট ভিডিও বানিয়েছিলাম, শর্টস ভিডিওগুলো। আজকের এই প্রথম আমি বড় ভিডিও নিয়ে আসলাম, তাই অবশ্যই ভুল ত্রুটি তোমরা মার্জনা করে দিও। যেন তোমরা ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছ কতটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। কারণ আমি তো আর তোমাদের থেকে উত্তর পারবো না বুঝতে, তো কিভাবে তোমরা আমাকে বলছো, কমেন্ট বক্সে ভরসা। তো সেখানে তোমরা জানিও। আর অবশ্যই ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। আর সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিও। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আলোচিত বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আজকের যে টপিক নিয়েছি, হয়তো এই নিয়ে অনেক আলোচনা এর আগে হয়েছে, এর আগেও অনেকবার এই আলোচনা আমরা করেছি। আগামী দিনেও যতদিন যাবে এই ধরনের আলোচনা আমরা আরও বেশি করে করব। যেহেতু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, যেহেতু আমরা প্রভু যিশুর পথে চলছি, আমরা আমাদের সমাজে থেকে, আমরা আমাদের পরিবারে থেকে, পরিবেশের মধ্যে থেকে প্রভু যিশুকে বিশ্বাস করে এগোচ্ছি, তার জন্য আমাদের নানান ধরনের প্রবলেমে পড়তে হচ্ছে, নানান ধরনের সমস্যার মধ্যে আমাদের আসতে হচ্ছে। আমরা নানান সমস্যার মধ্যে পড়ছি, তাও আমরা সেই সমস্যাগুলো থেকে কি করে অতিক্রম করব সেই পথ যেমন খুঁজছি, ঠিক একইভাবে যারা আমরা পরিবারে একা প্রভু যিশুকে বিশ্বাস করি, যারা আমরা পরিবারে একা প্রভু যিশুকে জানছি, তা আমাদের মধ্যেও সেই নানান রকমের প্রবলেম আসছে। নানানভাবে আমরা হয়তো অত্যাচারিতও হচ্ছি, আমরা আমাদের পরিবারের থেকে নানানভাবে ডিমোটিভেট হয়ে পড়ছি, আমাদের পরিবার আমাদেরকে নানানভাবে পিছন দিকে টানছে। তার একটাই শুধুমাত্র কারণ, প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি বলে। যেহেতু এই সমাজ, এই পরিবেশ, তারা সবাই বা সমস্ত মানুষজন প্রভু যিশুকে জানেন না, তারা এখনও প্রভু যিশুর সম্পর্কে জানে না, তারা এখনও পর্যন্ত ঈশ্বরকে জানতে পারেনি। তো সেই কারণের জন্য যদি পরিবারে একা প্রভু যিশুকে জানি, তখন নানান রকমের প্রেশার, নানান রকমের চাপ আমাদের উপরে আসছে। তো আজকের আমি বলতে চাই তোমাদের জন্য যে সেই সময়গুলোয় তোমরা কি করবে। তোমরা কি করবে হয়তো সেটা বুঝতে পারো না, কিন্তু আমি বলে দিতে চাইছি যে ঈশ্বরের বাক্য আমাদের জন্য খোলা আছে, প্রভুর বাক্য আমাদের জন্য আছে। আমরা কি করব সেটা আমরা যেমন বুঝতে পারছি না, ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে সেটা আমরা বুঝতে পারবো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তাই আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকব এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেব। তো চলো শুরু করি। তবে শুরু করার আগে বলি, তোমরা আমার ইন্ট্রো দেখতে পেয়েছো। আমি আস্তে আস্তে কোনো এক সময় আমার লং ভিডিও আমি আমার ফেস দিয়ে দেব। যেহেতু আমার শুরু এটা, তাই আমি মনে করলাম আমার ভিডিওটা বা প্রচারটা অবশ্যই ফেসের বাইরে করা উচিত। আমি কোনো না কোনো সময় আবারও আমার ফেস দেখাবো। তো বিষয়টা আমার ফেস দেখতে কতটা পেলে বা না পেলে সেটা নয়, বিষয় হলো সেটাই যে আমরা ঈশ্বরের বাক্য কতটা শুনতে পারলাম, ঈশ্বরের বাক্য কতটা বুঝতে পারলাম। তো আজকের ভিডিও আমি শুরু করব, তাই অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থেকো। তা যেটা নিয়ে আজকের বলবো, যখন আমরা পরিবারে একা প্রভুকে জানি, তখন যেমন অত্যাচার আমাদের আসছে, আমরা আমাদের পারিবারিক দিক থেকেও ডিমোটিভেট হয়ে পড়ছি, আমরা ঈশ্বরের বাক্যের ওপরে যেন তখন নির্ভরশীল হই। কেন এ কথা বললাম? কারণ পরিবারে যখন একা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করছি, তখন কিন্তু কোনো সময় বা খুব রেয়ার আমরা কিন্তু আমাদের পরিবারকে আমাদের পাশে পাচ্ছি না। অনেক প্রবলেমের মধ্য দিয়ে হয়তো আমাদের যেতে হচ্ছে, হয়তো এমনও পরিস্থিতি আমাদের আছে আমরা ঘর ছাড়া, আমরা আমাদের পরিবারকে আমাদের পাশে পাচ্ছি না। তার কারণ ওই যে বললাম একটাই, যে শুধুমাত্র প্রভু যিশুকে জানি বলে। তাই সেই সময়গুলোতে আমাদের কি করণীয়? কারণ যখন দেখবে আমরা যখন কোনো বিশেষ কোনো চাপের মধ্যে থাকি কিংবা বিশেষ কোনো প্রবলেমের মধ্যে থাকি,
বা বিশেষ কোনো অসুস্থতার মধ্যে থাকি, তখন সমস্ত কিছুর থেকে যদি পরিবারের সাপোর্ট পাই তখন কিন্তু আমরা সব থেকে খুশি হই। যে কোনো সময় যে কোনো মুহূর্ততে যদি পরিবারকে সঙ্গে পাই আমরা কিন্তু সত্যিকারেরই যেমন অনেকটা শান্ত হই, অনেকটা মেন্টাল দিক থেকে আমরা শান্ত হই, মেন্টালি অনেকটা স্ট্রং হই এবং আমরা কিন্তু আনন্দও থাকি। আমাদের পরিবার যদি আমাদের সঙ্গে না থাকে আমরা কিন্তু প্রথমেই ভেঙে পড়ি। দেখবে যে কোনো কারণে, সেটা আমাদের পরিবারে বাবা মা, ঠাকুরদা ঠাম্মা, কাকা জ্যাঠা জেঠি পিসি আরও যারা রয়েছেন সবার জন্য বলছি, তারা যদি আমাদের সঙ্গে না থাকেন আমরা কিন্তু ভেঙে পড়ি। তাই পরিবারের সাপোর্ট পাওয়া খুবই প্রয়োজন। আর ঠিক সেই রকম একটা জায়গায় যখন একমাত্র প্রভু যিশুকে জানি বলে আমাদের পরিবার আমাদের বিরুদ্ধে চলে যায়, তখন আমাদের জন্য সেই সময়গুলো খুবই দুর্বিষহ হয়ে ওঠে। দিনের শেষে যখন সমস্ত কিছু সেরে আমরা পরিবারে ফিরি তখন মনে হয় না তাদের সঙ্গে বসে দুটো কথা বলি। তবে আজকের যদি তারাই আমাকে দূরে সরিয়ে রাখে তখন আমরা কি করব? তখন তো ভেঙে পড়া ছাড়া আর কিছুই না। এই কথাগুলো তো একদমই সত্য কথা। আর আমি আজ তোমাদের সঙ্গে বলতে চাই যে সেই সময়গুলো তোমার ভেঙে পড়ার জন্য নয়, সেই সময়গুলো তো তুমি ভেঙে পড়ার জন্য নও। কারণ এই ভাবনাটা কখনোই ভাববে না, বা এই ভাবনাটা যেন কোনো সময় না আসে যে যিশুকে জানি বলে আজকের আমার পরিবার দূরে, বা আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি বলে প্রভুর জন্য আমাকে তারা সরিয়ে দিয়েছেন, এইটা ভেবই না। কারণ সব সময় জানবে যে প্রভু যিশুকে আমরা জেনেছি সেটা যেমন আমাদের নিজেদের ইচ্ছার দ্বারা নয়, ঠিক একইভাবে প্রভু যিশু যে আমাদেরকে বেছে নিয়েছেন সেটাও কোনো বৃথা কার্যের জন্য নয়। তাই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়াটা প্রত্যেকটা মানুষের দরকার। সেটা তোমার যেমন দরকার ঠিক একইভাবে তোমার পরিবারেরও দরকার। তোমার বাবা মা, ভাই বোন, কাকা জ্যাঠা, দাদা দিদি যারা রয়েছেন তারা যদি না জানেন তাদেরও দরকার। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক মানুষের, এর থেকে বড় সম্পর্ক আর কিছুই হতে পারে না। তাই যেই সম্পর্ক প্রভু যিশু আমাদেরকে করে দিয়েছেন স্বয়ং ঈশ্বরের সঙ্গে, তা যদি আমাদের থাকে আর তার জন্য যদি আজকের এত প্রবলেম ফেস করতে হয় তাহলে জানবে সেখানেও অনেক আনন্দ রয়েছে। কারণ যাই হোক না কেন ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক তো গভীর রয়েছেই। আজকে তুমি ঈশ্বরকে জেনেছো বলে মানুষ তোমাকে ত্যাগ করেছে, এর থেকে বড় আনন্দের বিষয় তাই কিচ্ছু হতে পারে না। আর যেটা বাক্য থেকে আজকের আমরা শিখব, যেই বাক্য আমাদের প্রত্যেক নিয়ত মনের জোর দিচ্ছে, প্রভুর বাক্য প্রত্যেক নিয়ত মনের জোর দিচ্ছে, মেন্টালি সাপোর্ট দিচ্ছে, সেই বাক্য আজকের আমরা দেখব। কারণ যখন ঈশ্বরের বাক্য পড়ব আমরা স্বাভাবিকভাবেই মনের দিক থেকে অনেকটা স্ট্রং হব। আমি এই কথা বারবার বলি, আমি আজও বলছি, আমি আবারও বলবো। যখন প্রভুর বাক্যকে ধ্যান করব তখন আমরা প্রকৃতভাবে শান্ত হব এবং অনেক চিন্তা ভাবনার ঊর্ধ্বে যাব গিয়ে। দেখবে যখন কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করছো তখন মনে মনে প্রভুকে স্মরণ করবে এবং প্রভুকে স্মরণ করে তার বাক্যকে স্মরণ করার চেষ্টা করবে। তখন দেখবে মানসিক শান্তি কি হয়। ঈশ্বর তোমাকে সেই বাক্যের মধ্য দিয়ে সাড়া দেন কি না সেটা তখনই আমরা দেখতে পারবো। তাই অবশ্যই বাক্য থেকে আজকের দেখব, যখন আমরা পরিবারে একা প্রভুকে জানি তখন আমরা কি করব। প্রথম কথা বলবো, যখন প্রভুকে একা জানছো তখন কোনো রকমভাবেই পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি হেঁটো না, বরং পরিবার যেই পথে হাঁটছে তুমিও তাদের সঙ্গেই হাঁটো। কারণ তুমি ঈশ্বরকে বিশ্বাস করেছো, তুমি কোনো অন্যায় করনি। তুমি প্রভু যিশুকে জেনেছো, তুমি কোনো পাপ করনি, বরং পাপের থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রভুকে জেনেছো। প্রভু যিশুকে বিশ্বাস করে তুমি কোনো চুরি কার্য করনি, কোনো ডাকাতি কার্য করনি, কোনো মানুষের ক্ষতি করনি। তাহলে তুমি কেন তাদের বিরুদ্ধে হাঁটবে? তাহলে তুমি কেন ভয় লুকিয়ে হাঁটবে? প্রভু যিশুকে জেনেছো বলে তুমি ভয় ভয় কেন বাক্য পড়বে? পরিবারে থেকে কেন ভয় পেয়ে প্রার্থনা করবে? উন্মুক্ত মনে, খোলা মনে করো। তারা যদি তোমাকে প্রশ্ন করে তাহলে অবশ্যই উত্তর দিতে সক্ষম হও, কিন্তু জেনে রেখো সেই উত্তর যেন প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, নততার সঙ্গে আসে। ওই যে বললাম, তারা তোমার
বিরুদ্ধে গিয়ে তোমার ওপর অত্যাচার করছে, তোমাকে মারধর করছে, হয়তো খেতে দিচ্ছে না, এতটাও অত্যাচার হয়তো অনেক বিশ্বাসী ভাই বোনেরা আজকে সহ্য করে শুধুমাত্র প্রভু যিশুকে জানেন বলে। যদি এই অত্যাচারও আসে তাহলেও বলবো তুমি কখনোই তোমার পরিবারের বিরুদ্ধে তোমার ক্রোধ, তোমার রাগকে প্রকাশ করো না। কারণ ঈশ্বরের বাক্য যেটা বলছে যাকব তার 1:19 যেখানে বাক্য এরূপ বলছে, হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক। কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। কি বলছে? মনুষ্যের ক্রোধ, মানুষের রাগ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। আজকের আমরা যদি ধার্মিকতার পথে চলি, অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের পথে জীবনযাপন করি, তাহলে জানবে যে ক্রোধ কিন্তু আমাদের কখনোই ঈশ্বরের প্রত্যাশা অনুযায়ী সৎ জীবনযাপনের সহায়ক হতে পারে না। অর্থাৎ প্রভু আমাদের থেকে যেই জীবনের প্রত্যাশা করে, আমরা সততায় চলি, প্রেমে চলি, সৎভাবে চলি, পবিত্রতায় চলি, সেই রাগ কিন্তু কখনোই হেল্প করে না সেই সমস্ত পথের মধ্য দিয়ে চলতে। রাগ কিন্তু কখনোই সাহায্য করে না এইগুলোর মধ্য দিয়ে চলতে, অর্থাৎ সৎভাবে চলার জন্য কিংবা সততায় চলার জন্য আমাদের রাগ কখনোই সাহায্য করে না। তাহলে দরকার কি? নম্রতায় চলা। নম্রতায় যদি চলতে পারি তাহলে ঈশ্বরের ইচ্ছাই হলো সেইখানে থাকে। তাই জন্য যেটা বললাম, পরিবারে একা প্রভু যিশুকে জেনে অনেক রকমের প্রবলেম আসবে, অনেক বিনা কারণে হয়তো মিথ্যা বদনামও আসবে, অনেক বিনা কারণে বিনা দোষেও হয়তো পড়তে হবে। আর যেই সমস্ত প্রবলেমগুলো শুনলে, বদনামগুলি শুনলে আমাদের ক্রোধ হওয়া, আমাদের রাগ হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক হয়ে উঠবে। সেই সময়গুলোর জন্য বলতে চাই, যেটা বাক্য শিক্ষা দিচ্ছে, যেন আমাদের ক্রোধ কখনোই না থাকে। আজকের আমার পরিবার হয়তো আমার বিরুদ্ধে এসে দুটো নিন্দা মন্দ কথা বলে গেলেন, আর তার জন্য আমার রাগ হয়ে গেল, এটা খুব স্বাভাবিক। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু পূর্ণ হয় না। কিসের উদ্দেশ্য পূর্ণ হয় না? উদ্দেশ্যটা এটাই পূর্ণ হয় না যে আমরা প্রভুর কথা তাদেরকেও জানাবো। ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক হয়েছে সেই সম্পর্কের কথা আমরা পরিবারকেও জানাবো, এই উদ্দেশ্যটা পূর্ণ হয় না। তাই যেটা ভালো জিনিস সেটা খালি আমি একা গ্রহণ করব আর সবাইকে দেব না, এটা তো কখনো সম্ভব নয়, আর যেটা করা উচিত নয়। দেখবে বাজারে কোনো ভালো খাবার আসলে সেটা কিন্তু বাজারের প্রতিটা মানুষ চায় গ্রহণ করার জন্য, কেনার জন্য, যে ওই ভালো খাবারটি সেও খাবে। প্রত্যেকটা মানুষ চায়। আজকের প্রভুর কথা আমরা জেনেছি, প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি, তাতে আমরা উপকার পেয়েছি, আমরা অনেক অনেক খুশি। আর সেই ভালো জিনিস আর 5 জনকে কেন দেব না? সেই ভালো জিনিস আমার পরিবার কেন পাবে না? তার জন্য যা যা করতে হবে আমি তাই করব। আর তাই করার মধ্য থেকে যায় কিন্তু এই যে আমাদের রাগ যেন প্রকাশ না পায়। মানুষের রাগ থাকাটা খুবই স্বাভাবিক, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের রাগ থাকবেই, কিন্তু তা যেন প্রকাশ না পায়, যেন কারোর ওপর প্রকাশ করে না ফেলি, তার ফলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই যদি আজকের পয়েন্ট করে বলি, যা আমরা বাক্য থেকে শিখছি, যে বাক্য থেকে মনের জোর পাবো, তার প্রথম হলো যেন কোনোভাবে আমাদের রাগ প্রকাশ না পায়। তাতে ঈশ্বর পছন্দ করেন না, তিনি চান না যেন আমরা রাগের মধ্যে দিয়ে চলি। দ্বিতীয় যদি পয়েন্ট করে বলি, দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো, যে যখন পরিবারে একা থাকি তখন আমরা ভেঙে পড়ি, কিন্তু তখন আমাদের ঈশ্বরের বাক্যই আমাদের সাথ দেয়। তাই দ্বিতীয় পয়েন্ট বলবো, বা ঈশ্বরের বাক্য থেকে যদি দেখি, ইব্রিয় তার 13:6 থেকে দেখো, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? বলছে, যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। যখন মনে পড়ি না পরিবারে একা, যে পরিবার আমাকে ঠেলে দিয়েছে, সে আমাকে দেখছে না, আমার বিরুদ্ধে গেছে গিয়ে,
বাক্য তখন বলে, যেটা কিনা মনের জোরের সাহসপূর্বক বলতেই পারি, প্রভু আমার সহায়, প্রভু আমার সঙ্গে, মানুষ আমার কি করতে পারবে, মনুষ্য আমার কি করিবে। যেখানে আমি ঈশ্বরকে স্মরণ করি বলে আমার পরিবার আমার বিরুদ্ধে গেছে, তো তারা তো মানুষ, তারা তো জানে না, কিন্তু আমি তো ঈশ্বরকে স্মরণ করছি, তো তারা আমার কিচ্ছু করতে পারবে না, তারা আমার কোনো কিছুই করতে পারবে না, আমাকে তারা মেরেও ফেলতে পারবে না, আমার বিরুদ্ধে গেলেও আমার কোনো ক্ষতি হবে না, কারণ প্রভু আমার সহায়। আর দেখো বলছে যেটা কি, যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন। যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, আমরা বিশেষ করে পুরাতন নিয়ম দেখতে পাই, আব্রাহামের কাহিনী, যাকবের কাহিনী, যোসেফের কাহিনী, দানিয়েলের কাহিনী, নোহর কাহিনী, ইয়োবের কাহিনী, আর তাছাড়াও মসির কাহিনী। আমরা যখন তাদের দেখতে পাই, তাদের জীবনযাপন দেখি, কিভাবে তারা ঈশ্বরের আরাধনা করতেন, তাদেরকে দেখি, তারা ঈশ্বরকে কতটা বিশ্বাস করতেন, তাদের সেই বিশ্বাসকে দেখি, তখন কিন্তু আমরা জোর পাই। সেই জন্য বলছে কি, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। তারা যেই বিশ্বাসের পথে এগিয়েছিলেন, সেই বিশ্বাসের পথের অনুকারী হও। তো দ্বিতীয় বিষয় এটাই, কোনোভাবে ভেঙে পড়ো না, জানবে প্রভু তোমার সহায়। তোমার পরিবার তোমার বিরুদ্ধে গেলেও প্রভু তোমার সঙ্গে আছেন। তোমার ভয় কোথায়? মানুষ আমাদের কি করতে পারে? মানুষ আমাদের জন্য কিচ্ছু করতে পারে না। যা করার প্রভুই করেন, যা নেওয়ার প্রভুই নেন। তাই প্রভুর পথে থাকো, প্রভুর ইচ্ছাকেই স্মরণ করো, আর অবশ্যই বাক্য পড়ো। প্রয়োজন পড়লে পুরাতন নিয়ম পড়ো, যেখানে ঈশ্বরের সন্তানেরা রয়েছেন এবং ঈশ্বরের অনুগামীরা রয়েছেন, যারা প্রকৃতভাবে প্রভু স্মরণ করতেন। তাই অবশ্যই মনে রেখো যে ঈশ্বর আমাদের সঙ্গে আছে, প্রভু আমাদের সহায় আছেন, আমাদের কোনো ভয় নেই। আর 3 নম্বর যে বিষয়টা বলবো, যেটা আরও গুরুত্বপূর্ণ, যেটা কোনো কালের জন্য, কোনো দিনের জন্য ভুলবে না, সেটা তোমার পরিবার তোমার বিরুদ্ধে চলে গেলেও তুমি চিরকাল স্থির থাকবে প্রভুর এই বাক্যের দ্বারা। আর সেই বাক্য আমরা যদি দেখি, ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদ, বাক্য সেখানে বলছে, যীশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না, কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয় তাহা ভালো। কি বলছে? বলছে যীশু খ্রিস্ট কল্য অর্থাৎ কাল, অদ্য অর্থাৎ আজ, এবং অনন্তকাল যিনি ছিলেন তিনি আছেন। যদি আমরা দেখি, কল্য অর্থাৎ গতকাল, আর আজ অর্থাৎ বর্তমান, আর অনন্তকাল শুধুমাত্র ভবিষ্যৎ নয়, মৃত্যুর পরের কাল, নেক্সট, যাকে এক কথায় বলে নেক্সট। কিসের নেক্সট? মৃত্যু পর্যন্ত এসে কিন্তু মানুষের ফুল স্টপ হয়ে যায়। এই যে ফুল স্টপটা হলো না, এই ফুল স্টপের পরেও তো রয়েছে জীবন, যে জীবনকে পরজীবন বলা হয়। ইহজীবন এই পৃথিবীর জীবন, পরজীবন হলো সেই অনন্তকালীন জীবন, পরজীবন হলো সেই আগামী দিনের জীবন। প্রভু যিশু সেইখানেও, তিনি যেমন ছিলেন তিনি তেমন আছেন, তিনি তেমন থাকবেন। তাই আমাদের হৃদয় যখন অনুগ্রহের দ্বারা স্থিরীকৃত হয়েছে, তা যেন আমরা ধরে রাখতে পারি। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়ে আমাদের মন যে অনুগ্রহতে পূর্ণ হয়েছে, তা যেন চিরকাল থাকে। কোনোভাবে কোনো শিক্ষার দ্বারা, কোনো ভুল পথের দ্বারা যেন সেখান থেকে আমরা সরে না যাই। তাই আমাদের পরিবার যতই আমাদের পিছন দিকে টানার চেষ্টা করুক না কেন, প্রভু যিশুকে জানি বলে কোনোভাবে আমরা যেন পিছিয়ে না পড়ি। কারণ আবারও বলছি, আবারও মনে রাখবো, প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি, আমরা কোনো অন্যায় করিনি, আমরা কোনো পাপ করিনি, আমরা কোনো অপরাধ করিনি। বরং যারা এখনো পর্যন্ত প্রভু যিশুকে জানে না, তাদের উচিত প্রভুর পথে ফিরে আসা, তাদের উচিত প্রভুকে বিশ্বাস করা। প্রভুকে বিশ্বাস করা মানে কোনো ধর্মকে বিশ্বাস করা না, ঈশ্বরকে বিশ্বাস করা। ধ্বংসের পথ থেকে তুমি উদ্ধার হবে, তুমি সেই অনন্ত জীবনের দরজাকে খুঁজে পাবে প্রভু যিশুকে বিশ্বাস করলে। জানবে সেটা কোনো ভুল নয়, বরং আনন্দের,
কারণ আমাদের কাছে যেটা হয়তো ওপর দিয়ে দেখতে লাগে সেটাই আমরা আনন্দটাকে গ্রহণ করি, যা দেখতে পাই না তাকে আর বুঝি না যে তা দরকার কি দরকার নেই। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যা আমরা দেখতে পাই না বরং ঈশ্বর সেখানেই কার্য করেন, আর আমাদের মনকে সেখানে স্থির করা উচিত আর সেই কার্যের ওপরেই নির্ভর করা উচিত যা প্রভু আমাদের জন্য করেন। তাই একটা কথাই আমি বলতে চাই আজকের ভিডিও শেষে এসে, যেন কোনোভাবে কোনো কার্যের দ্বারা কোনো রকমভাবে কারোর দ্বারা আমরা যেন প্রভুর থেকে সরে না যাই, কোনোভাবেই আমরা যেন প্রভুর থেকে দূরে না যাই। যে যা বলছে তা বলুক, আমরা প্রভুতে স্থির থেকে নততার সঙ্গে, অবশ্যই কোনো রকম রাগ প্রকাশ না করে ধৈর্যের সঙ্গে প্রভুতে থাকব, পরিবারে থাকব। পরিবার যদি আমাদেরকে ত্যাগ করে দেয় তাতেও কোনো দুঃখ নেই, কারণ প্রভু আমাদের সঙ্গে, তিনি চিরকাল আমাদের সঙ্গে থাকবেন। যেমনটা তিনি কথা দিয়েছেন, তিনি আমাদের কখনো ত্যাগ করবে না, কোনো ক্রমে ছাড়বে না, ঠিক সেই কথা তিনি আমাদের জন্য রাখবেন। তাই আমরাও যেন চিরকাল প্রভুতে থাকতে পারি, প্রভুর সঙ্গে যেন থাকতে পারি। প্রভুতে চলতে গিয়ে ঝড়ঝাপটা আসবেই, আসুক, কিন্তু আমরা প্রভুতে স্থির আছি, প্রভুতেই থাকব। পরিবারের পাশে আমরা থাকব, তাদের সেবা আমরা করব, তাদের সঙ্গ আমরা দেব, কিন্তু কখনোই তাদের বিরুদ্ধে আমরা যাব না, আর তাদের জন্য প্রার্থনা করাও বন্ধ করব না। অবশ্যই মনে রেখো, প্রভু সাহায্য করবেন। সকলে সুস্থভাবে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর জানিও তোমরা ঠিক একইভাবে এই সমস্যার মধ্যে আছো কি না। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।